কি করলি? মতিনে 10 লাখ টাকা দেয় নাই, তাইলে 5 লাখ টাকা কই থেকে আইলো? ও শাহজাহানে দিছে। এই শোন, ওই করিম আইলে ওরা 3 লাখ টাকা দিয়ে দিস। কি করলি? এক বেটা মাইয়া বিয়ে দিতে পারে না, সাহায্য চায়, দিদে 1 লাখ টাকা দিয়ে দে, 1 লাখ দিদে। আর শোন, যতগুলা টাকা কালেকশন হয়েছে, টোটাল কত টাকা কালেকশন হয়েছে আজ 2 দিনে? 17 লক্ষ টাকা। টাকাগুলো সাবধানে রাখিস। ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, না না, টাকার হিসাবটা তুই রাখিস, সব হিসাব আমারে দিলে তো হবে না। কেন তুমি হিসাব রাখতে পারবে না? ওকে, এই কথা করে মহিলার আওয়াজ করতে গাইলো। আমি তোমার বউ। ও তুমি? ও না না না, রাখ রাখ, ও তোকে ভাবি ভাবি। আচ্ছা, কিলো ফোন করতেছে আবার কেন? এগুলো কি? ওই গোলামের পুত। কেন? হ্যাঁ, এগুলা বলি বুঝোস না? কেন বলি বুঝোস না? বাটপাড়ি আর কত জীবন করবি? বাটপাড়ি করতে করতে এত বড় বাড়ি বানাইছস, টাকার পাহাড় গড়ছস, এমনকি বাটপাড়ি করে আমার বাপের লগে আমারে পর্যন্ত বিয়া কইরা ছাড়লি। এই সংসারে আইনা আমার জীবনটা তেনা তেনা বানাই দিছস। আর তেনারও একটা দাম আছে, আমার হেইডারও দাম নাই। পায়ের তলায় মারা আছে আমারে। জুতার 2টা পায়ে থাকে, একটা ছিঁড়ে গেলে আরেকটার কাজে লাগে না। আমার হেই মূল্যটুকুও নাই। আর কতকাল বাটপাড়ি করবি? বাটপাড়ি চলবে যতদিন আমি জীবিত আছি, বাটপাড়ি চলতেই থাকবে। যখন আমি মরে যাবে, কবর শোয়াই দিবা, তখন থেকে আমার বাটপাড়ি বন্ধ হবে। মাথা ঢুকছে? আসলেই তুই মানুষ হবি না। এই তোর বাপ মাই কি মরার আগে তোর একটু মানুষ বানাই দিয়ে যাইতে পারে নাই? তুই এমন বন মানুষ কেন? আরে তোমার তো সৌভাগ্য, আমার মতো বাটপাড়ের বউ হইতে পারছো। সৌভাগ্য? রাস্তায় যখন বাড়ি না, সবাই কানাকানি করে, ওই দেখ 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 বাটপাড়ির বউ যায়, এই বাটপাড়ি করে টিয়া কামাই করে, আবার কি বাপ দেয়। আর ওর পাশের বাড়িতে যখন ভাবিগুলোকে বিকালবেলা একটু কথা কইতে যায়, আপনি তো এলেন লাল বিলাসিতা করে চলেন, আপনার জামাই তো বাটপাড়ি করে পয়সা কামাই করে, আমগর জামাই তো বাটপাড়ি করে পয়সা কামাই করে না, মাথার গাম পায়ে পালায় টাকা কামাই করে, আমরা তো আড্ডা মারার সময় নাই। এই কথাগুলো শুনতে কি আমার ভালো লাগে? এখানে তো আমি ভাইরাল, বাটপার নামে এক নামে চিনে। দেখো, একটা মন্ত্রী মিনিস্টার মিটিং হবে, লোক কি করে টাকা দিয়ে আনে 500 টাকা কইরা, আর আমি বাটপার যেখানে দাঁড়াই লোক ভইরা যায়, আমার কোনো টাকা দিতে হয় না। আরে কথা শুনে আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে, তাই না? ভালো আর চক্করে তুমি যে কতটা নিচে নেমে যাচ্ছ সেটা তুমি কল্পনা করতে পারছো না। যাও ঘরে যাও, ঘরে যাও, তুমি ঘামাই গেছো, এত বেশি ডায়লগ দিছো না, ঘামাই গেছো, যাও। ও, আমি কথা বললে ডায়লগ হয়ে যায়, তাই না? আমি খাইতে বলে রেস্টুরেন্ট কথা বলে ডায়লগ। তোমার আমার বুঝাই লাভ নাই। তুমি কোনোদিন ভালোর মতো কুকুরের লাস কোনোদিন সোজা না, তুমি হলো কুকুরের লাস। হ্যাঁ, আমি বলে কুকুরের লেন্স কই, আর হিসেবে দিতে লেন্স নাই। হ্যাঁ, ফালতু কথা না, এলো কথা কই সময় নষ্ট হয়ে গেছে। যাই, এখন থেকে বনি বাট্টা হয় না, সকাল কখন হয়েছে, বাটপাড়িটা যাই শুরু করি। কারণ আমি বাটপাড়ি যেই পর্যন্ত না করবো, আমার পেটের ভাত হজম হবে না। আরে টাকা তুমি সময় মতো আইলা না, টাকা তুমি দেখতে গোল করো তুমি গন্ডগোল, টাকা তুমি দেখতে গো। এই যে ভাইজান, আপনার কি মুতা শেষ হয়েছে? একটু বাকি আছে ভাই, এবার উঠেন। ওই বেটা উঠ। কাটা। আসসালামু আলাইকুম। কয় বছর পর তোর লোকে দেখা হইল? 3 বছর। টাকা যে নিলি আমার থেকে, মনে করছো দিতে হইব না। আর কত বড় মিথ্যুক তুই! কি কইলি যে আমার বউ মারা যাইব আপনি যদি টাকা না দেন? তোর বউরে তো দিই বাজারে ঘুরে বেড়ায়, গ্রামে ঘুরে বেড়ায়, আমি তো মরে নাই। যখন মরে নাই টাকাটা আমি পাবো না? ভাইরে টাকাটা দিমু, 3 বছর অপেক্ষা করছেন, আর এক কাজ করেন, 7 বছর অপেক্ষা করেন, 10 বছর পরে ঠিকই টাকাটা দিয়ে দিমু। পাগল হইছস? একটা ঘুষা দিয়ে দাঁত ফেলাই দেবো। ও আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু সহ্য হচ্ছে না, ও শুনলাম সরকারে নাকি কদিন পরে 5,000 টাকার নোট বানাইবো। আপনি পান কত? 25,000 না? হ্যাঁ, ওই 5,000 টাকার নোট আবিষ্কার হলে আমি আপনাকে 5টা নোট দিয়ে দিব, 25,000 পাইয়া যাবেন। কেন 1,000 করে দিলে 25টা নোট তো হয়ে যায়? আরে আপনি কত বড় বেকুব, আপনি চান আপনি ধরা খাইবেন? হ্যাঁ, আপনার একটা উপকার করি, আরেকটা শুনেন নাই? আরে নিউজে দেখাচ্ছে কয়েকদিনের মধ্যে 1,000 টাকার নোট অচল করে দিবে, মানে সরকার টাকাটা জমা নিয়ে যাবে, তখন আপনারটা তো ব্যান্ড হয়ে যাবে, আপনি চালাবেন কই থেকে? আপনি 5,000 টাকার নোট আমার থেকে নেন, 25,000 একসাথে পাইয়া যাবেন। ঠিক কইছস তো। তাইলে তাহলে ঠিক আছে, তুই ওই 5,000 নোট করলি না? হ্যাঁ, হ্যাঁ। কবে বাইরেব? এই যে সপ্তাহানিকের মধ্যে বাইরে যাব।
তাহলে তোর লগে কই দেখা করুম না, আমি দেখা করুম না, তুই দেখা আমি করবি? দেখা করুম, টাকাটা পাইলে আমি আইনাই আপনার কাছে দিয়ে যাবো, আপনার বাড়িতে যাইয়া দিয়ে আমো। থ্যাংক ইউ, তুই আমার লস দিয়ে বাঁচায় দিছ। হ্যাঁ, কই যাস? যাইতেছি একটু বাজারে। আচ্ছা। আর টাকা তুমি আরে বেটা, হইছে নি হইছে, যা। আপনি একটা বেকুব। এই বেকুব কইলো কে আমারে? ও, ওই যে নতুন টাকাটা ভাই নিব, পুরের টাকা নিলে তো সত্যি ব্যান্ড হয়ে যেত। বেটা ভটকা বাজাইলেও ইমান আছে অল্প একটু। চার বিলেন কাকু, চাটা বেশি সুবিধা না। চিনি খান না কিছু খান না, ওইসা সুবিধা। 5 টাকা কে? কেন, এক কাপ চা খাইছি। 10 টাকা। আরে বোন রে, আমি তো চিনি খাই নাই, 5 টাকা দিছি, খালি লিগার খাইছি। কাম হইব না, চিনি খাও বা না খাও, সুগার ফ্রি চায়ের দাম 10 টাকা দেও। এই, তুমি কি দোকানদারি করতে পারছো না ডাকাতি করতে পারছো? আপনি কি মনে করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়? চিনি খান বা না খান, চায়ের রেট 10 টাকা দিতে হইব, এতে কোনো কথা হইব না। 10 টাকা বের করেন। আর আমি চিনি খাই নাই, খালি লিগার আর গরম পানি দিছ, 5 টাকা দিছি। আমি কি আপনারা না করছি যে চিনি খায়েন না? আরে বা বা- আমি কি জায়গায় লেখা রাখছি যে চিনি না খাইলে চায়ের দাম 5 টাকা, আপনার 10 টাকা দিতে হইব, এত কোনো কথা হবে না। এ মেয়ে মানুষ, তুই কথা কর স্যাটাং একটু ভদ্রভাবে কইলে হয় না? কামাই কইরা খাওন লাগে, এত আস্তে কইরা সেটাং কথাই কমু, আস্তে আস্তে কথা আমি কইতে পারি না। আচ্ছা, আমি ভদ্রভাবে বলি, তোরা 5 টাকা দিছি না, হুম। আজকের জন্য এটা মাইনে যা। নো নেভার। মানবি না? না। ঠিক আছে, 10 টাকাই দেবো। তাহলে এক কাজ কর, চার লগে যে চিনিটা দিতি হুম। এটা আমার হাতে দে। ওয়েট 1 মিনিট। সেই 7 চিনি। এই এই কাকু, আপনার কি হইছে? এমনি করতেছে কি আল্লাহ? কিছু কইলই নাকি? বাসমতি মুরবির এরকম কা, কি জানি এরকম কথা কি ভাই? মুরবির কি খাইছ? আরে আমার কথাটা তো শুনো। ক, ক। আরে ফার্স্টে চা খাইছে, খাইছে? চা খাই এই জামার এই 5 টাকা দিতেছে, পরে কইছে চা 10 টাকা কাপ, 10 টাকা কাপ করে খাও না। হ্যাঁ। পরে কয় কি আমি তো চিনি খাই নাই হেন তেন, পরে কইছে চিনি তো আমি খাবার লাগা না করি না, কয় চিনি দে। চিনি খাই এরকম করতেছে, আমার তো ডর করতেছে। ওরে হালার ভূত, চিনির মধ্যে বিষ ছিল না এই লোকটা যদি মারা যায় আমাকে গ্রামের বদনাম, তার মানে তোর কারণে আজকে এই লোকটা মারা যাবো। আমি কিছু করি নাই। শান্তা, এই আপনি মাইয়াটাকে মারেন কে? না মানে আপনি তিনের জায়গা বিষ দিছে, যেভাবে আপনি মোছামুছি করতেছেন আমি তোমার বিষ খাওয়াই দিছে। বিষ দেয় নাই, তাহলে? মেয়েটা অনেক ভালো। মেন কথা হলো আমি প্রথম চিনি ছাড়া চা খাইছি, পরে মেয়েটা চার দাম 5 টাকা রাখতে চান, এখন 10 টাকা। তো ফাইন কিছু দেন, আমার চিনিটা দিয়ে দেন। পরে চিনিটা খাইয়া এখন চার সাথে মিক্স করতে আসি। ও আচ্ছা আচ্ছা, আগে চা খাইছেন তারপর চিনি খাইছেন। হ্যাঁ। ও গুড়া দিতেছেন না? গুঁড়া দিতেছি। না না, ঠিক আছে তাহলে। গোলামের ঘরের গোলাম না জানা না হলে মেয়ে মানুষের গায়ে হাত দিস। আবার কানের নিচে দুইটা দেন। দুইটা না স্যার, গোলামের ঘরের গোলাম। যা যা, গোলামের ঘরের গোলাম আমার লগে বাট বাড়ি, তাই না? মারবি আইস আমার দোকানের 30 মান। কি ব্যাপার, এই বুইরা কই গেল? আমার চায়ের 5 টাকা তো দিলই না, এই বেড়া আমার লগে বাটপারি করো। এই যে আজকে বাটপারি ভালো ব্যবসা হয়েছে, কামে হয়ে গেছে, টাকায় আর টাকা। আরে টাকা তুমি সময় মতো আইলা না, আজ গায়া পড়ছে। চলো, নিশ্চয় গরু মাংস পাকাইছ, ইচ্ছা পরিমাণ স্বামী আর স্ত্রী গরু মাংস দিয়ে ভাত খাবো ইচ্ছা পরিমাণ। চলো, আজকে মনে বড় আনন্দ লাগতেছে। কি ব্যাপার, কথা কও না কা? হ্যাঁ, আমার বউ কেন কথা কয় না, আমার বউ কেন কথা কয় না, তাহার কি জামাই পছন্দ হয় না, বউ কেন কথা কয় না। এই গানটা সিনেমার মাঝে শুনছি, তাই তোমার শুনাইলাম। একটু কথা বলো, বলো। আরো অনেক টাকা কামাই আইছি, তোমার জন্য মার্কেটিং করবো বিকালে, কথা বলো। বুঝছি কিসমটা খারাপ, তোমার গরুর মাংস মনে হয় আর আমার খাওয়া হইলো না। যাই আবার বাটপারি করি। কিসে দাঁড়াইলাম? বাটপাড়ি করে মেলা টাকা কামাইছো, তাই না? হ্যাঁ। টাকার পাহাড় গড়ছো, কিন্তু তোমার এই টাকা খাইবো কে? কেন? তুমি, আমি, আমার যে বাচ্চা আইতেছে সেই, আমরা 3 জনে মিলে খাবো। ভবিষ্যৎ উত্তরাধিকারী না? হ্যাঁ, ভবিষ্যৎ উত্তরাধিকারী। ভবিষ্যৎ উত্তরাধিকারীটা তুমি পাইবা কোথায়? কেন তোমার পেড়ে? কোথায় পাইবা? শেষ।
সব শেষ। শেষ মানি? সকালে যখন তুমি বের হয়ে গেলা, আজকে যে ডাক্তারের চেকআপের ডেট ছিল, তোমার মনে আছে? তোমাকে বলতেই আসছিলাম আমি, কিন্তু বলার সুযোগটাই দিলা না। একা একা গেছিলাম আমি গাইনি ডাক্তারের কাছে, নাই, পেটে আর নাই। হ্যাঁ হ্যাঁ, কও কি? সন্তানটা মিসক্যারেজ হয়ে গেছে, সন্তান নষ্ট হয়ে গেছে। হায় আল্লাহ রে, আল্লাহ আপনি এটা কি করলেন আল্লাহ? আমার এই বয়সে একটা বাচ্চা খুব দরকার ছিল। শুধু এটাই না, ডাক্তার আরো একটা কথা বলে দিচ্ছে, আমার ধরায় তার কোনোদিন বাচ্চা থাকবে না। আমি হাজার চেষ্টা করলো আমার পেটে আর বাচ্চা আসবে না। সন্তানের মুখ আর আমি কোনোদিনই দেখবো না। করো আরো বাটপাড়ি, আরো টাকার পাহাড় করো। তোমার টাকার দরকার, তোমার টাকার দরকার। তুমি কবরে গেলে নাকি বাটপাড়ি ছাড়বা, তাহলে তুমি কবরে যাওয়ার সময় টাকা বাটপাড়ি ছেড়ে আর এক পর্যন্ত তুমি টাকা কামাই করো। না, অভিশাপ, মানুষের ক্ষতি করতেছি না বইলা, মানুষের জিনিস চিন্তাই করে নিয়ে আসতেছি, বাটপারি করতেছি, বাটপারি করে টাকার ভাড় করতেছি। আমার এই টাকা খাবে কে? সন্তান তো নাই, শেষ হয়ে গেল, আর কোনোদিন বেলা সন্তান হবেই না। ইয়া আল্লাহ, এত বড় সাজা আমাকে কেন দিলেন? আমি আর বাটপারি করব না, আমি আর বাটপারি করব না। পাপ কখনো বাপকে ছাড়ে না, কথাটা মানতে পারো তো এখন? আমি আর বাটপারি করব না, আমার ক্ষমা করে দেন আল্লাহ, আমার একটা বাচ্চা সন্তান দেন আল্লাহ।